শুধু প্রায়শ্চিত্ত করতে যাচ্ছ, তাহলে অন্যের বুদ্ধিকে বশীভূত করার কি প্রয়োজন আছে? আপনি হলেন দেবী সরস্বতী, জ্ঞান আর বুদ্ধির জননী। আপনার পুত্র আমি, অনেক অপরাধ করেছি আমি, কিন্তু আজ নিজের মাকে এইভাবে ছোট হতে দেখে, আপনাকে গজাননের কাছে আমার প্রাণ ভিক্ষা করতে দেখে আমার খুব কষ্ট হয়েছে মা। আপনার কি ওই বালক দ্বারা নিজের পুত্রকে পরাজিত আর অপমানিত হতে দেখে কোনো কষ্ট হচ্ছে না মাতা? যদিও মহাদেব আর দেবী পার্বতীর পুত্র হয়, তবে আমিও আপনাদের পুত্র মা। একবার আপনি ওই বর আমায় দিন, আর আমি ওই বালককে একেবারে বিনাশ করে দিই। ব্যাস ব্যাস ব্যাস! এবার যদি তোমার কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন থাকে, তবে নিজের প্রায়শ্চিত্ত করেই সেটা দিতে হবে। সেজন্য বরদান নয়, তপস্যা করে সঠিক জ্ঞান প্রাপ্ত করো। ব্যাস! তপস্যা, প্রায়শ্চিত্ত, এই কথাগুলোই শুধু বলছেন আপনি। ক্ষমা, প্রায়শ্চিত্ত এসবের কোনো মূল্য নেই আমার কাছে। বরদান করুন আমায় মা। আপনি আর আপনার কর্তব্য হলো পুত্রকে বরদান করা, নয়তো সিন্ধুরা পুনরায় নিজের উগ্রতা প্রকাশ থেকে বিরত হও। ভুলে যেও না যে আমি তোমাকে আগে অভিশাপ দিয়েছিলাম। পুনরায় অভিশাপ দিতে পারি আমি তোমায়। না 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 না, পিতা পিতা আমাকে অভিশাপ দেবেন না। না 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 না, পিতা ক্ষমা করে দিন, পিতা ক্ষমা করে দিন। কি ভেবেছেন আপনি আমি ভয় ভীত হয়ে পড়েছি? আপনার অভিশাপ আমাকে অসুর করে দিয়েছে, কিন্তু কি হয়েছে তাতে? আমি তো হয়ে গেছি পাতাল সম্রাট, অসুর সম্রাট সিন্ধুরা। আপনার অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অভিশাপকে তো বরে পরিবর্তিত করেছি আমি। আর একটা বর তো আপনি আমাকে দিয়েছিলেন পিতা, মনে আছে তো? যা আমায় প্রচন্ড শক্তিশালী করে তুলেছে। বরদান করুন আমায়, না হলে আপনার স্বামীকে পিষে মেরে ফেলবো আমি। বরদান করুন আমায়, করুন বরদান আমাকে। বরদান করুন, বরদান করুন আমায় মাতা। বরদিন! না, আমি তোমায় বরদান দিচ্ছি। এ কেন ফিরে এসেছে এখানে? সন্তানের কর্তব্য তার মাতা পিতাকে সম্মান করা, তাদের আদেশের পালন করা, কিন্তু আপনি তাদের অপমান করেছেন।
শক্তি যা আমাকে টানছে। আপনার মাতা পিতা আপনাকে জীবন দান করেছেন, আর আপনি ওনাদের জীবন বরং হরণ করার চেষ্টা করেছেন। এটা নিজের মাকে মিথ্যে বলার শাস্তি। উনি আপনাকে রক্ষা করতে চেয়েছিলেন, আর আপনি ওনার সাথে ছলনা করলেন। এমনকি আপনি ওনাদের সাথে বিশ্বাসঘাতকতাও করলেন। এই শাস্তি হলো নিজের মাতা পিতাকে কষ্ট দেওয়ার জন্যে, আর আপনার অন্য সকল পাপের জন্যে। আর এই শাস্তি হলো আপনার মায়ের দেওয়া প্রায়শ্চিত্তের সুযোগকে নষ্ট করার জন্যে। এই শাস্তি নিজের মাতা পিতাকে অপমান করার জন্যে। আর এই শাস্তি হলো নিজের পিতাকে আহত করার প্রয়াস করার জন্যে। আর এই শাস্তি নিজের মাকে কাঁদানোর জন্যে। এবার বুঝতে পারলেন তো মায়ের অশ্রুতে কত শক্তি থাকে? পিসি, আপনি ওনাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু উনি তো শুধরাতে চাননি। পুত্র গজানন, আজ তুমি আমার সম্মান রেখেছ, সিন্দুরাকে উচিত শিক্ষা দিয়েছ। আমার বিশ্বাস পুনরায় এখানে পদার্পণ করার সাহস আর কখনো করবে না। কেমন পিতা আপনি ব্রহ্মদেব! গজানন আপনার সম্মান করলো আর ভালো হয়ে গেল। আপনার পুত্রকে এত অপমান করলো, তা আপনাকে একটুও প্রভাবিত করলো না। আপনার সম্মান সম্মান আর আমার সম্মান কিচ্ছু না। নিজের সন্তানের প্রতিও কিছু দায়িত্ব আছে আপনার। গজাননকে বাধা দেওয়ার বদলে আপনি তো নিজের পুত্রের বিরুদ্ধে ওকে সঙ্গ দিচ্ছেন, আর আমায় অপমানিত হতে হচ্ছে। অহংকারের বশে ওনার বুদ্ধি শুদ্ধি সবকিছু লোপ পেয়েছে। ওনাকে বুঝিয়ে সুঝিয়ে আর সঠিক পথে ফেরানো যাবে না। অসুর মশাই, যদি সাহস থাকে তাহলে ভয় পেয়ে দূরে না দাঁড়িয়ে আমার সম্মুখীন হন। মহাদেব আর দেবী পার্বতী পুত্র গজানন, নিজের শক্তির প্রতি তোমার ভীষণ অহংকার, তাই না? তাহলে প্রমাণ করো নিজের ক্ষমতা। এসো আমার বাহুতে সমাহিত হয়ে দেখাও। না না গজানন, পুত্র, আমি তোমাকে বরদান করছি যে তুমি তোমার দুই বাহুর মধ্যে যাকে আঁকড়ে ধরবে কঠিনভাবে তার শরীর সহস্র টুকরো হয়ে যাবে। পুত্র গজানন, এই ভুল কখনো করো না। অসুর মশাই, যদি আপনার মধ্যে সাহস থাকে তাহলে আপনার বাহুর মধ্যে আমায় ধারণ করুন। স্বামী, সিন্দুরা ব্রহ্মদেবের বরদান প্রাপ্ত করেছে। ও গজাননকে দুই বাহুতে আলিঙ্গন করে পিষে ফেলবে। এই গজানন সিন্দুরার সম্মুখে আসতে গেল কেন? ইন্দ্রদেব, গজাননের নিশ্চয়ই কোনো উপায় জানা আছে। আপনার বচনে যেন সত্য হয় সূর্যদেব, তা না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। সিন্দুরা আমার পুত্র গজাননকে এই ধৃষ্টতা দেখিয়ে তার পাপের সমস্ত সীমা অতিক্রম করেছে। নিশ্চিন্ত থাকো মা, আমাদের গজানন অনেক ছোট বটেই,
কিন্তু কোনো শত্রুর বাহু এত বৃহৎ নয় যে তাকে ধারণ করতে পারে। ওকে ধারণ করতে পারবে শুধুমাত্র ওর মায়ের দুই বাহু। গজানন, আমার দুই বাহু তোমার মৃত্যুর দ্বার। এবার তোমায় কেউ রক্ষা করতে পারবে না গজানন। আমি আমার দুই বাহুকে দৃঢ় করতে পারছি না কেন? सिंदूरा आकार अपना बढ़ाता, किंतु मासूत्र का पार नहीं पाता। दुष्ट भयंकर राक्षस जुगत सब लगाया, गजानन न किंतु भुजाओं में समाया। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता सती पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता सती पार्वती पिता महादेवा। মহাদেব আর দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র তোমার কাল হিসেবে অবতীর্ণ হবে।
संग लक्ष्मी शिव उमा संग पधारे देव चकित शठ को गजानन संहारे दर्शाए 10 कर विभिन्न शस्त्र धारे महादेव के पुत्र क्रोध से चिढ़ाए सिंदूरा सिंदूर बन के छिटक जाए सिंदूर बदन तब विनायक का हाय जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा আমার পুত্রের এ কি হচ্ছে স্বামী? কিছু একটা করুন মহাদেব, ফিরিয়ে আনুন আমার পুত্রকে। হে শ্রী হরিনারায়ণ, গজাননের ক্রোধ সর্বদা বিনাশের দিকে এগোচ্ছে। আমরা কি করে আটকাবো ওনাকে? এর সূত্রপাত কিন্তু আপনিই করেছিলেন দেবরাজেন্দ্র, আর এর সমাপ্তিও আপনাকেই করতে হবে। গজাননকে অযোগ্য ঘোষণা করে তাকে দেবতা স্থান থেকে বঞ্চিত করেছিলেন না আপনি? সে কারণে গজানন তার বিরাট রূপের দর্শন দিচ্ছেন। এবার আপনি ওকে দেবতা রূপে স্বীকার করবেন তো দেবরাজেন্দ্র? শুধুমাত্র মাতা পার্বতী আর ভোলানাথের পুত্র হবার দরুন আমরা তাকে সেই পদ প্রদান করব। সেই পদের যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো পর্যন্ত কিচ্ছু করেননি। হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে চিনে উঠতে পারিনি। দেবরাজ হওয়ার দম্ভে আমি আপনার মাতার এবং আপনার পরিবারকে অপমান করেছি। কিন্তু এখন আমি নিজে আপনার কাছে সবার সামনে স্বীকার করছি, আমি গজাননকে দেবতা রূপে স্বীকার করলাম, দেবতা রূপে স্বীকার করলাম, দেবতা রূপে স্বীকার করলাম।
গজাননায় নমঃ ওম গজাননায় নমঃ ওম গজাননায় নমঃ ওম গজাননায় নমঃ ওম গজাননায় নমঃ। ধন্যবাদ প্রভু, নিজের সন্তানদের ক্ষমা করবার জন্য। মা, পুত্র পুত্র তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না না, আমার কিচ্ছু হয়নি মা। ঠিক আছে, এখন সব ঠিক আছে। মাতা পার্বতী, আমায় ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করে ফেলেছি। গজানন, আপনি আমাকে ক্ষমা করে দিন। দেবরাজ, আপনি হলেন আমার গুরুজন। আপনাকে আমি কি করে ক্ষমা করতে পারি? আপনাকে ক্ষমা করার অধিকার তো কেবল মায়েরই আছে। অবশ্যই গজানন, আমি মাতার কাছ থেকে ক্ষমা চেয়েছি এবং আপনার মঙ্গল কামনায় আপনাকে যজ্ঞের হবিষ্যির অংশীদারও করেছি। আর এমনিতেও আমি কেই বা হই যে আপনাকে দেবতা পদে স্থাপিত করতে পারতাম। আমি তো মাত্র একজন সাধক। আর এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই কাজের যোগ্য মনে করেছেন। আর আজ থেকে আপনার পুজো দেবতা রূপেই করা হবে। গজানন দেবের 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 গজানন দেবের। আমি আপনাদের সবার সামনে এইটা প্রতিজ্ঞা করছি যে আমি আমার পুত্রকে এতটা যোগ্য করে তুলব যে ও শুধু দেবত্ব লাভই করবে না, প্রথম পুজোর অধিকারী হবে। প্রথম পুজোর অধিকারী হবে। পুজোর অধিকারী হবে। অধিকারী হবে। এবার তুমি প্রসন্ন হয়েছে তো? আমি তোমাকে দেওয়া কথা পূর্ণ করেছি, তাই না? এখন তোমার আমাকে নিয়ে গর্ব হয় না মা? হ্যাঁ পুত্র, আমি ভীষণ ভীষণ গর্বিত। পুত্র গজানন, স্বামী ব্রহ্মদেব আর আমাকে রক্ষা করার জন্য তথা আমাদের সম্মান বাঁচানোর জন্য আমি কি করে তোমায় ধন্যবাদ জানাবো পুত্র? এটা তো আমার কর্তব্য ছিল, কিন্তু যদি কিছু দিতেই চান তাহলে আমার মিষ্টি দিয়ে দিন। অবশ্যই পুত্র। গজানন, তুমি সিন্দুর আর আতঙ্কের কালো ছায়া থেকে আমাদের মুক্ত করেছ। স্বর্গে সুখ, শান্তি আর আনন্দ ফিরিয়ে দিয়েছ। সেই জন্যে আজ থেকে তোমাকে গজানন নামেই ডাকা হবে। গজানন, এটা তো খুবই সুন্দর আর অদ্ভুত নাম দিয়েছেন পিসে মশাই। আনন্দ সঞ্চারকারী গজানন। অত্যন্ত পবিত্র নাম এই গজানন। আমি তোমাকে বর প্রদান করছি গজানন। আজকের পর কোন অস্ত্র শস্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চিরকাল অজেয় থাকবে। ধন্যবাদ পিসে মশাই। ধন্যবাদ পিসি। দুষ্টর বিনাশের জন্য আর ধর্মকে রক্ষা করার জন্য আমি তোমাকে এই চক্র প্রদান করছি। ধন্যবাদ মামাশ্রী। ধন্যবাদ মামি।
এই আমার বজ্র স্বীকার করুন, আর এটা যখনই আপনি এর আহ্বান করবেন এটি আপনার সেবায় প্রস্তুত হয়ে যাবে। देवराज इंद्र से सुमुख ने पाया, अग्नि वरुण वायु अस्त्र सब प्रदान, उमा सुत सर झुका के आभार माना। পুত্র গজানন, আজ তুমি তোমার যোগ্যতা দিয়ে তুমি শুধু দেবত্বই নও, বরং দেবতাদের থেকে প্রাপ্ত ওনাদের অস্ত্ররূপী বিশ্বাস তুমি অর্জন করেছ। তোমায় দেবতাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধার সহিত এই বিশ্বাসের মান রাখতে হবে। আমি বিশ্বাস করি তুমি অবশ্যই এটা করবে। সেই জন্য আজ আমি তোমায় আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র পাশুপতাস্ত্র প্রদান করছি। স্মরণে রেখো গজানন, পাশুপতাস্ত্র সমস্ত সৃষ্টিকে নষ্ট করার, সমস্ত জীবকুলকে পরাজিত করার সামর্থ্য রাখে। ধন্যবাদ পিতাশ্রী। আমি আপনার দেওয়া এই অস্ত্রকে খুবই যত্নের সঙ্গে রাখবো, কখনোই এর অপব্যবহার করব না। দেবগণ, আপনারা ব্যর্থ চিন্তা করছেন। এই ধ্বনি কোনো অসুরের আগমনের জন্য নয়, এই ধ্বনি তো আমার উদর থেকে উৎপন্ন হচ্ছে। দেবী পার্বতী, গজানন খুবই ক্ষুধার্ত, ওকে কৈলাসে নিয়ে যান আর গিয়ে ভোজন করান। ঠিকই বলেছেন মাতা, আর আমাদের দেবতাদেরও এবার দেবলোকে ফেরা উচিত। অনেকক্ষণ ধরে কুবের দেবকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? সূর্যদেব, সমস্ত দেবতাদের নিয়ে আমার সভাঘরে পৌঁছন আর কুবের দেবকে ওখানে ডেকে পাঠান। কত দৈব আর অদ্ভুত এই বাহন। নন্দী, প্রণাম মহাদেব। পুত্র গজানন, কি হলো? কি খুঁজছো? মা, পিতা, সব দেবতাদেরই কোনো না কোনো বাহন আছে। আমিও তো এখন দেবতা, তাহলে আমার বাহন কোথায়? বলো না,
আমার বাহন কোথায়? পুত্র, সঠিক সময়ে এলে যোগ্যতা ও আবশ্যকতা অনুসারে সমস্ত দেবদেবীর বাহন নির্ধারণ করা হয়। শীঘ্রই তোমার পরিচয়ও তোমার বাহনের সাথে হবে। কিন্তু আমার তো বাহনের এখনই প্রয়োজন। বাহন ছাড়া আমি কৈলাসে কি করে ফিরবো? চিন্তা করো না পুত্র, এ হলো আমার বাহন সোমনন্দী। এ আমার সাথে তোমাকেও কৈলাসে নিয়ে যাবে। মা, কিছু তো বলো। আমার বাহন কেমন হবে? ও কি উঠতে পারবে নাকি জলে চলতে পারবে? দাদার বাহনের থেকেও কি অধিক বড় আর সুন্দর হবে? সব ভালো ভালো বাহনে তো সব দেবতাদের কাছে রয়েছে, আমার জন্য তো আর কিছু বাকি নেই। চিন্তা করো না পুত্র, দুষ্টু সিন্ধুরা আমার কথা শুনে ওই পালকের সঙ্গে যুদ্ধ করতে গেছিল। নিজে তো ধ্বংস হলোই, সাথে পাতালকেও ধ্বংসের মুখে ঠেলে দিল। আমি কোনো সাগরের অতল গভীরে গেলেই সুরক্ষিত থাকবো। কারণ যদি পার্বতী পুত্র আমাকে দেখে ফেলে তো ও আমাকেও। না না, পালাও এখান থেকে, সিংহিকা পালাও। না 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 না, যা যা। সংকট এসেছে, ইঁদুররাও এখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে। চলে যা চলে যা, যা যা। এই এই না, না, এই, যা যা। ব্যাস, এখন এই দ্বার পেরিয়ে গেলেই আমি সুরক্ষিত হয়ে যাব। আরে কে আমাকে আটকাচ্ছে? ছাড়ো, আমাকে যেতে দাও। শর্ট শর্ট, এই শর্ট শর্ট, এই এতগুলো ইঁদুর আমাকে তো যেতেই দিচ্ছে না। এরা তো আমাকে এখানে আটকে রেখেছে। এই শর্ট শর্ট শর্ট, এই না না, না না, যা যা, এখান থেকে যা যা। এরা কিরকম সুরক্ষিত যে নিজেদের রক্ষাই করতে পারছে না? সাহায্য? এই মুশিকাসুরকে কিভাবে সাহায্য করবে? তাড়াতাড়ি উত্তর দাও। আমি 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 পাতালরাজ সিন্দুরার সহায়িকা ছিলাম। ওনাকে আমি পরামর্শ দিতাম। তার মানে তোমাকে এক্ষুনি আমার এই দাঁত দিয়ে চিবিয়ে তোমাকে শেষ করে দেওয়া উচিত।
তোমার পরামর্শে সিন্দুরের কোনো লাভ হয়নি না, ভয়ানক ভাবে মৃত্যু হয়েছে সিন্ধুরার। না না না, আমার পরামর্শ তো ভালো ছিল। সে তো ওর মূর্খতার জন্যই ডুবেছে। শত্রুদের মনকে নিজের বশে আনার এক অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন উনি, কিন্তু নিজেকেই বশে আনতে পারেননি। মূর্খ একটা। মহাদেব আর দেবী পার্বতীর পুত্রকে কিছুতেই সামলাতে পারেননি উনি। এক বালকের হাতে মারা গেছেন উনি। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে এমনটা হবে না। বাজে কথা বলো না। আমার সাথে না না, আমার সাথে এরকমটা কোনোদিনও হবে না, কোনোদিনও না। আমার সাথে যে বেশি কথা বলে তাকে আমার পছন্দ নয়, বুঝলে? মুশিকাসুর আমি, চুরি করা হলো আমার স্বভাব। সিন্ধুরা যখন এখন নেই, তাহলে ওর জায়গাটা তো আমারই পাওয়া উচিত, তাই না? যেটা সিন্ধুরা করতে পারেনি সেটা মুশিকাসুর করে দেখাবে। আমার এই বুদ্ধি দিয়ে ওই বালককে বধ করে দেখাবো। তোমার প্রাণ নিয়ে নেওয়ার আগে তুমি পালিয়ে যাও এখান থেকে, কারণ মুশিকাসুরের এখন তোমার কোনো প্রয়োজন নেই। আমি মুশিকাসুর, আমার অনেক বুদ্ধি আছে। পাতালরাজ মুশিকাসুরের জয়! পাতালরাজ মুশিকাসুরের জয়! পাতালরাজ মুশিকাসুরের জয় জয় মুশিকাসুরের জয়। আমাকে এত বড় অপমান কুবের দেব আমার দেবরাজ ইন্দ্রের আদেশ অমান্য করেছে। কোন সাহসে করেছে? আমি এখানে ডাকা সত্ত্বেও উনি কেন এলেন না? হ্যাঁ ইন্দ্রদেব, উনি যক্ষ হলেও আমরা ওনাকে দেবতা মনে করি। আর এছাড়াও সারা সংসারের ধনসম্পত্তি রক্ষার জন্যে আরো বেশি সম্মানিত করি। আর তার জন্যে ওনার কখনো আপনাকে অপমান করা উচিত নয়। কুবের দেবের নিজের দায়িত্ব বোঝা উচিত, আর দেবসভায় আলোচনায় উপস্থিত থাকা উচিত। আমি তো অনুপস্থিত নই। কুবের দেব, তো এখন আপনার সময় হলো। তবে এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এখানে আসতে আপনার এত সময় লাগলো কি করে? আমার কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবরাজ, আর তাতে কোনো ভুল হতে পারে না। তাই সেই কার্য সম্পূর্ণ করতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল, তাতে এমন কি হয়েছে? কিন্তু আপনারা সবাই মিলে তো তিলকে তাল বানাচ্ছেন। দেবরাজ, স্বর্গলোকের প্রাত্যহিক কার্যাবলী দেখাশোনার জন্য আপনি আর অন্যান্য দেবতারা আছেন তো? যদি আমিও এই কার্যে যুক্ত হই, তাহলে আমার কার্য কে করবে? সংসারের অপার ধনরাশির প্রভু আমি, আর সেগুলো অসুরক্ষিত তো রাখতে পারি না আমি। আর এমনিতেও দেবরাজ, স্বর্গ আর এখন আমাকে আকর্ষণ করে না। এখানকার চাকচিক্য কমে গেছে মনে হচ্ছে। কুবের দেব, এত যে স্বর্ণালঙ্কার পরিধান করেছেন আপনি, তাই আপনার সামনে আজ সবাই আজ খুবই অনুজ্জ্বল। একবার আমার অলকাপুরীতে এসে দেখুন সূর্যদেব, পরিহাস করা ভুলে যাবেন আপনি। এতটাই চাকচিক্যপূর্ণ জৌলুস আমার অলকাপুরীতে, স্বর্গের থেকে অনেক গুণ বেশি ঐশ্বর্য ওখানে।
বড্ড অহংকার হয়ে গেছে দেখছি কুবের দেবের, অতএব তার অহংকার শেষ হবার সময় এসে গেছে। আর এমনিতেও আজ আমি আপনাদের সবাইকে অলকাপুরীতে ভোজনে নিমন্ত্রণ করতে এসেছিলাম। দেবরাজ, শুধু একবার ওখানকার সমৃদ্ধি আর ওখানকার ধনরাশির যদি দর্শন করেন, তখন ওখানেই নিজের রাজধানী স্থাপন করতে চাইবেন। আর তারপরে এই স্বর্গ এদিকে তাকিয়ে দেখারও আর কোনো ইচ্ছে হবে না আপনার। আমি যে স্থানে যাব সেই স্থান আমার প্রতিষ্ঠা অনুযায়ী হওয়া চাইতো। যে সে জায়গায় আমার অবস্থান করাটা শোভা পায় কি? আর এখন বেশি কথা বলার আমার সময় নেই। আপনারা সবাই আমার ভোজনের নিমন্ত্রণ স্বীকার করুন। একবার নিজের চোখে আমার নগরীকে দেখুন, তাহলে আমার কথাটা নিজেরাই বুঝতে পারবেন। অবশ্যই কুবের দেব, একদম সঠিক বিচার আপনার। কুবের দেব, আমার মনে হয় মহাদেব এবং তার পরিবারকেও এই ভোজনের জন্য আমন্ত্রণ জানানো উচিত। মহাদেবের তো মহাভক্ত আমি, ওনাকে তো অবশ্যই আমন্ত্রণ জানাবো। আর উনি আমার নিমন্ত্রণ নিশ্চয়ই রাখবেন। যেভাবে গজানন আমার অহংকার ভেঙেছে, সেইভাবে কুবেরের অহংকারও অবশ্যই ভঙ্গ করবে। এক্ষুনি খিদে পেয়ে যাবে আমার। জানি না আজ মা ভোজনের জন্য কি বানাতে পারে। হ্যাঁ হ্যাঁ, সুরমশাই, মায়ের হাতে বানানো ভোজনের বিশেষ সুগন্ধ তো আমিও পাচ্ছি। আরে, এটা কে ছুঁড়ল? আরে, এই জ্যোতি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আমি তো চোখই খুলতে পারছি না। ও, কুবের দেব, প্রণাম কুবের দেব। বালক, তার মানে ওটা তুমি ছুঁড়েছিলে? খেয়াল রাখা উচিত না তোমার? একটু সাবধানে খেলা উচিত। হ্যাঁ কুবের দেব, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কিন্তু আপনারও তো লক্ষ্য রাখা উচিত আর একটু সাবধানে চলা উচিত, তাই না? না হলে তো আপনার পথও ভুল হতে পারে। কি বললে তুমি? আমি অলকানগরীর দেবতা কুবের সাবধানে চলবো? তোমার কথার অর্থ কি বালক? অর্থ অনর্থ তো আপনিই বোঝেন কুবের দেব। অর্থের দেবতা আপনি। আমি তো কেবল একটা সাধারণ প্রশ্ন করছিলাম যে আপনি কোথায় যাচ্ছেন। এখানে কৈলাসে আর কোথায় যাব আমি? মহাদেবের কাছে, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। ও আচ্ছা, পিতার সঙ্গে দেখা করবেন আপনি। কিন্তু ওনার সঙ্গে আপনি কেন দেখা করতে চান? জগৎ সংসারে যত ধন সম্পত্তি আছে সেই সবের অধিপতি হলাম আমি। তাই আমি এক সামান্য বালকের প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন মনে করি না। আর তোমারও বড়দের কার্যে হস্তক্ষেপ করা উচিত নয় বালক। বলুন কুবের দেব, কেন এসেছেন আপনি? প্রণাম প্রভু। প্রণাম মাতা। ভক্তের মনোযোগ তো সবসময় ভগবানের প্রতিই থাকে। তাহলে ভক্ত ভগবানের কাছে কেন এসেছে? এই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নেই প্রভু। আমার ভক্তিই আমাকে এখানে এনেছে। আপনার কৃপায় ধন, সম্পদ, ঐশ্বর্য
সবকিছুর প্রভু আমি। গোটা সংসার জুড়ে আমার থেকে বেশি সম্পন্ন কেউ নেই প্রভু। আর আমার এই সম্পন্নতা দিয়েই প্রভু আমি এমন এক অদ্ভুত অলকা নগরী নির্মাণ করেছি যে কৈলাসকেও তার সামনে জৌলুসহীন মনে হবে প্রভু। আর আমি আপনাকে সপরিবারে অলকা নগরীতে ভোজনের জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। ভোজন? কথায় বলে যে ভক্তের স্থান ভগবানের থেকেও উচ্চে, আর তাই আপনি আমার নিবেদন অস্বীকার করতে পারবেন না প্রভু। কুবের দেব, ভোজনে তো আমার কোনো রুচি নেই। আর আমি আমার স্বামীকে ছাড়া সেখানে যেতে পারবো না। কিন্তু আপনি যদি চান যে আমাদের পরিবারের কোনো সদস্য আপনার নগরীতে গিয়ে আপনার আমন্ত্রণ স্বীকার করবে, তাহলে আপনি আমার পুত্র গজাননকে নিয়ে যেতে পারেন। ভোজনে তো আমার খুবই রুচি আছে। প্রভু, দেবরাজ ইন্দ্র, সূর্যদেব আর অন্যান্য সব দেবতারা ওখানে আসবেন। আপনার ভক্তকে নিরাশ করবেন না প্রভু। কৃপা করে আমার নিমন্ত্রণ অস্বীকার করবেন না। কুবের দেব, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আমাকে পুনরায় ধ্যানে ফিরতে হবে। আপনি গজাননকে নিয়ে যেতে পারেন। কিন্তু তাহলে আমরা যাই কুবের দেব। হ্যাঁ, অবশ্যই। আর উপায় বা কি আছে? মা, আমি এনার সঙ্গে যাব। চতুর গজাননকে কুবের দেবের সঙ্গে পাঠানোর পেছনে মহাদেবের কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। কুবের দেব, আমায় বলুন না ওখানে কি কি ব্যঞ্জন বানানো হয়েছে? বালক, সমস্ত সংসার জুড়ে এমন কোনো ব্যঞ্জন নেই যা ওখানে হবে না। কিন্তু তুমি তো সাধারণ একজন বালক। তুমি যদি সমস্ত ব্যঞ্জনের স্বাদও নিতে পারো, সেটাই অনেক বড় ব্যাপার। কে সে যে আমার ক্রোধকে বাড়িয়ে তুলছে? কে তুমি? আর এইভাবে প্রবেশ করে তুমি আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস করলে? তুমি কি জানো যে আমি কে? মহান গুরু শুক্রাচার্যের দর্শন পেয়ে আমি কৃতজ্ঞ। গুরুদেব, আমি মুশিকাসুর। আপনার সাহায্যের প্রয়োজন। আমার প্রণাম গ্রহণ করুন আর আমার মার্গদর্শন করার কৃপা করুন। ক্ষমা চাইছি যে আমার স্বভাবই চুরি করা। এর জন্য নিজ থেকে চুপি চুপি চলে এলাম। ক্ষমা। কিন্তু তুমি এখানে কেন এলে? আর আমার দিক থেকে মার্গদর্শন কেন চাই তোমার? সিন্দুরার মৃত্যুর পরে ওর সিংহাসন দখল করে তো আমি পাতালের অধিপতি হয়ে গেছি গুরুদেব। কিন্তু গুরুদেব, ওই সংকট কিছুতেই আমার ভাগ্য থেকে সরছে না। যে বালক সিন্দুরাকে বধ করেছে
মুক্তি গুরুদেব। ওই বালকার সংকটের থেকে আমি মুক্তি চাই। আর আমার বিশ্বাস আছে গুরুদেব, সিন্ধুরা যে কার্যে অসফল হয়েছে, কিন্তু আমি সেখানে সফলতা অর্জন করবই। ওই বালককে আমি মৃত্যুর মতো শাস্তি দেব। অসম্ভব। গজানন অত্যন্ত শক্তিশালী মশিকাসুর। এর জন্যই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব। কোনো সঠিক পথ বলে দিন, বালককে বধ করার কোনো উপায় বলে দিন আমায়। শক্তি, মাতা পার্বতীর শক্তি। কিন্তু গুরুদেব, দেবী পার্বতী তো গজাননের মাতা, তাই না? এখন শুধুমাত্র মাতা পার্বতীর শক্তি দিয়েই গজাননকে আটকানো সম্ভব। ওর বিরুদ্ধে ওরই মাতার শক্তি প্রয়োগ করতে হবে তোমাকে। ওকে বধ করবার একমাত্র এটাই হলো উপায়। আচ্ছা কুবের দেব, এখানে তো শুধু মেয়েকে দেখা যাচ্ছে। আপনার অলকাপুরী কোথায়? গজানন, একটু অপেক্ষা করো। আমার অলকাপুরীর সম্মোহন তোমাকে এমন ভাবে আকর্ষিত করবে যে একবার তার প্রতি দৃষ্টি পড়ে গেলে আর অন্য কোনো দিকে তোমার চোখ যাবে না। আরে, এই মেঘগুলো তো এখন সোনালি হয়ে আসছে। মনে হচ্ছে অলকাপুরী কাছেই আছে। তাহলে এটাই কুবের দেবের অলকাপুরী, রত্নে মোড়া স্বর্ণনগরী। দেখো গজানন, এইরকম অদ্ভুত নগরী তো জগতে আর কোথাও নেই। এসো আমার রাজভবনে, স্বাগত তোমাকে। এসো গজানন। আপনার আসতে এত দেরি কেন হলো স্বামী? আমি আসলে মহাদেব আর মাতা পার্বতীকে আমন্ত্রণ জানাতে কৈলাসে গিয়েছিলাম। তবে কোথায় তারা? ওনারা আসতে পারেননি। সেই জন্য ওনাদের পুত্র গজাননকে আমাদের নিমন্ত্রণ রক্ষা করতে পাঠিয়েছেন। প্রণাম। আপনাকে স্বাগত বালক গজানন।
ভোজন ভোজনের ব্যবস্থা তো কুবের দেব ভালোই করেছেন। কত বিভিন্ন প্রকারের ফল আর মিষ্টান্ন দেখছি আমি। মজা তো হবেই। আমার নিমন্ত্রণ স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বলেছিলাম তো, এই রকম ভোজন এর আগে আপনারা কখনো করেননি। এই দেখুন তার প্রমাণ। দেবরাজ ইন্দ্র, সাধারণত এটা আমার সিংহাসন, কিন্তু আজ আপনি হলেন আমার মুখ্য অতিথি, আর তাই আপনি এখানে আসন গ্রহণ করুন। ধন্যবাদ কুবের দেব। আপনার প্রতি আমার এই সম্মান আপনার এই উদারতার প্রতীক। কিন্তু আজ গজানন জগৎ পিতা মহাদেব আর মাতা পার্বতীর প্রতিনিধিত্ব করছেন, সেই জন্য এই সিংহাসনে ওনারই বসা উচিত। ঠিক আছে দেবরাজ ইন্দ্র। বালক গজানন, এসো আমার স্থান গ্রহণ করো। আপনারা সবাই নিজেদের স্থান গ্রহণ করুন। ভোজন শুরু হোক। দাঁড়ান কুবের দেব। আমি ভোজন করব না। কি ব্যাপার গজানন, আপনি ভোজন গ্রহণ করবেন না? দেবরাজ, খিদে তো পেয়েছে, কিন্তু আমি নিজেই স্বয়ংকে আটকালাম যাতে ভোজন কম না পড়ে যায়। এটা কি বলছো গজানন? আমার এখানে ভোজন কম পড়ে যাবে? এটা অসম্ভব। না কুবের দেব, আমি ভোজন না করলেই ভালো। এতজনের জন্য এই ভোজন যথেষ্ট নয়। আর আমি যদি ভোজন করা শুরু করি তাহলে নিশ্চয়ই অন্যের কম পড়ে যাবে। বালক গজানন, আর কোনো কথা বলার পূর্বে একবার নিজের দৃষ্টি দিয়ে চারিপাশে ভালো করে দেখো। এখানে কোনো রকমের কোনো অভাব দেখতে পাচ্ছ তুমি? এখন তুমি ছোট, বেশি অভিজ্ঞতা হয়নি তোমার। আমার অলকানগরীতে অভাব নামক শব্দটা নেই। আচ্ছা, যদি আপনার মনে হয় তাহলে নিশ্চয়ই ঠিক হবে। তবে আমার মনে হয় যে এই ভোজন একদমই যথেষ্ট নয়। বালক গজানন,
তুমি সেই নগরীতে এসেছো যেখানে সবকিছু প্রয়োজনের থেকে সহস্র গুণ বেশি। এসো আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। নিশ্চিত রূপে গজানন কিছু না কিছু অবশ্যই করবে, কিন্তু কি কি চলতে পারে ওনার মস্তিষ্কে? দেখো আমার ভান্ডার, যেখানে শত সহস্র সৈনিকের ভোজনের জন্য পর্যাপ্ত অন্ন আছে এখানে। ও, এটাই তাহলে ওনার ভান্ডার। এসো আমার সঙ্গে। এবার বলো বালক গজানন, কোনো অংশে কম মনে হচ্ছে আমার ধনসম্পদ? না কুবের দেব, এই স্থান দেখে তো কিছু কম আছে বলে তো একদমই মনে হচ্ছে না। কিন্তু কিন্তু কি বালক গজানন? আমি তো ভোজনের কথা বলছিলাম। আমি ভেবেছিলাম আপনি ভোজনের জন্য যতটা আয়োজন করেছিলেন তা হয়তো কম পড়ে যাবে। এসো আমার সঙ্গে। বালক গজানন, এই হলো আমাদের রন্ধনশালা। সহস্র সৈনিকদের ভোজন এখানে একসঙ্গে তৈরি হয়। তাহলে তো আর দেরি করা উচিত নয়, আমার খিদেও পেয়েছে। এসো। ভোজন শুরু করুন। এই সমস্ত ব্যঞ্জনের ফল আর সবজির স্বাদ গ্রহণ করুন। এই রকম ভোজন আপনারা স্বর্গলোকেও পাবেন না। এবার কুবের দেব যখন চাইছেন তাহলে ওনার ইচ্ছা পূরণ করেই দিই। अन्य पते त्रास ना देहि, अन्य वशे सुष्मना। प्रपर्दतरम प्रपर्दतरम तनिष्ठुर्जान देहि। तनिष्ठुर्जान देहि। সুরমশাই, শুরু করি। খুব মজা হলো, অত্যন্ত সুস্বাদু ভোজন। হ্যাঁ? আনুন, আরো দিন। হুম। দিন দিন, আরো দিন। কুবের দেব, আরো ভোজন চাই আমার। কুবের দেব, আমার আরো ভোজন চাই।
দাঁড়ান, এই থালায় আর ভোজন দেওয়ার কোনো দরকার নেই। যা ভোজন আছে সে সব আমার সামনে উপস্থিত করুন। আরো ভোজন চাই আমার। আরো ভোজন দিন শীঘ্রই। যাও, আরো ভোজন নিয়ে এসো। আরো ভোজন চাই আমার, শীঘ্রই আনুন। কুবের দেব, আপনি শোনেননি? আমার আরো ভোজন চাই। হ্যাঁ হ্যাঁ গজানন, আমার স্ত্রী গেছেন ভোজন আনার জন্য। আমার এক্ষুনি চাই, যান। হ্যাঁ, ব্যাস ভোজন এসে পড়বে। আমার আরো ভোজন চাই। আমার পেট এখনো ভরেনি। আমার আরো ভোজন চাই, শীঘ্রই যান, শীঘ্র নিয়ে আসুন। আরো ভোজন আনুন আমার জন্য, শীঘ্র। যাও, রন্ধনশালা থেকে আরো ভোজন নিয়ে এসো। কিন্তু স্বামী, ভোজন তো সমাপ্ত হয়ে গেছে। আমার আরো ভোজন চাই এক্ষুনি। আমি বললাম তো, আমার আরো ভোজন চাই। আমি তো শুধু কুবের দেবের অহংকার ভঙ্গ হতে দেখতে চাই। আমি কি করে জানতাম যে উনি এরকম সমস্যায় পড়ে যাবেন? গজানন, গজানন, থামুন গজানন, গজানন থামুন গজানন। কুবের দেব, তাড়াতাড়ি কিছু করুন, ভোজনের আয়োজন করুন, তা না হলে খুব সমস্যা হয়ে যাবে। আরো ভোজন চাই আমার। কোথায় ভোজন? কোথায় আছে আরো ভোজন? গজানন, আপনি তো সমস্ত অন্ন ভক্ষণ করেছেন, আর ভোজন অবশিষ্ট নেই। যদি ভোজন সমাপ্ত হয়ে যায় তাহলে এখানে যা যা আছে সব খেয়ে নেবো আমি। আপনার ধনভাণ্ডার এখনো ভর্তি, তাই না? না, আমি আমার সম্পত্তি হারাতে পারবো না। আমি আমার ধন সম্পত্তি হারাতে পারবো না। কুবের দেব,
এই ধন সম্পত্তির জন্যই সংসারে আমার এত প্রতিপত্তি ছিল। সবাই আমায় সম্মান করত। বালক গজানন সমস্ত ভক্ষণ করে শেষ করে দেবেন। আমি ওনাকে কি করে আটকাই, কি করে আটকাই? আরো খিদে পেয়েছে আমার, ভোজন দিন। আমায় আর ভোজন যদি না দেওয়া হয়, আমি আপনাকে খেয়ে নেব। না, এসব আপনি কি বলছেন গুরুদেব? গজাননের থেকে মুক্তি পাওয়ার উপায় দেবী পার্বতীর শক্তি, কিন্তু গুরুদেব এই শক্তিকে আমি কিভাবে প্রাপ্ত করব? সুবেনী, সুবেনী হলো এক অসুর কন্যা, কিন্তু সে দেবী পার্বতীর অত্যন্ত বড় ভক্ত। মাতা পার্বতীর আরাধনা করে সুবেনী অখণ্ড সৌভাগ্যবতী হবার বরদান প্রাপ্ত করতে চায়। আর এখন শীঘ্রই তার সাধনা সফল হতে চলেছে। যখনই সে মাতার বরদান প্রাপ্ত হবে, তুমি তাকে বিবাহ করে তার স্বামী হয়ে যাও। স্বামী হব? তাতে কি হবে গুরুদেব? মায়ের থেকে অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার বর প্রাপ্ত হওয়ার মানে আয়ু সমাপ্ত হবার পর সুবেনী যখন প্রাণ ত্যাগ করবে, তখনও তার স্বামী জীবিত থাকবে। সে তার হবু স্বামীর সুরক্ষার জন্য তপস্যা করছে। আর যদি তোমার বিবাহ তার সঙ্গে হয়ে যায়, তাহলে মাতা পার্বতীর শক্তি তোমাকে সুরক্ষা এবং সাহায্য করবে। তারপরে গজাননকে পরাজিত করাটা অত্যন্ত সরল হয়ে যাবে। ধন্য আপনি গুরুদেব, ধন্য আপনি। ও দারুণ! এবার আমি বুঝতে পারছি গুরুদেব, আপনি এমনি এমনি অসুর গুরুর উপাধি পাননি। অসাধারণ পথ দেখিয়েছেন গুরুদেব, সত্যি অদ্ভুত। পুত্র থেকে সংকট আর তাহারি মাতার থেকে সুরক্ষা। আমি কৃতার্থ আপনার থেকে এই উপায় পাওয়ার জন্য গুরুদেব। এবার আমায় অনুমতি দিন। দেবরাজ, এ কি কঠিন সমস্যায় আপনি আমাকে ফেলে দিলেন। মহাদেবের পরিবারকে নিমন্ত্রণ জানানোর প্রস্তাব আপনিই দিয়েছিলেন। এবার আমি কি করব? উনি তো এখন আমাকেই খেয়ে ফেলার কথা ভাবছেন। আমার ধনরাশি তো উনি পূর্বেই ভক্ষণ করলেন। দেবগণ, তাড়াতাড়ি সবকিছু ছেড়ে এখান থেকে পালান, পালান এখান থেকে। আরো ভোজন চাই আমার। আরো ভোজন, শীঘ্রই। দেবতাগণ, দেবতাগণ আমাকে সাহায্য করুন, সহায়তা করুন আমাকে। আমার আরো ভোজন চাই, এক্ষুনি, এই মুহূর্তে আমার আরো ভোজন চাই। কি কঠিন সমস্যায় পড়লাম, এবার কি করব? আমার আরো ভোজন চাই, এক্ষুনি, এই মুহূর্তে।
এবার সুরক্ষিত আমি। কুবের দেব, পালান ওখান থেকে। এ তো দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি। আর কিছু বাকি না থাকলে আপনাকেই আমার আহার হতে হবে। এ কি সর্বনাশ হতে চলেছে? না, না! কুবের দেব, পালান ওখান থেকে। তা না হলে গজানন আপনাকে ছাড়বেন না। পালান। আমার খিদে সম্পূর্ণ করুন, ভোজন দিন আমায়, অন্যথা সবকিছু নষ্ট হয়ে যাবে আমার পেটের মধ্যে ঢুকে। পালাও। কুবের দেব, ভোজন সম্পূর্ণ না করেই কোথায় যাচ্ছেন? আমি তো এখনো ক্ষুধার্ত। অলকাপুরী থেকে বাইরে বেরোলেই সুরক্ষিত হয়ে যাব আমি। এমনিতেও গজাননের আকার এতটাই বৃহৎ যে খুব দ্রুত আমাকে অনুসরণ করতে পারবেন না। এটা আবার কি হচ্ছে? কুবের দেব পালাচ্ছেন। কুবের দেব, আপনি আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবেন না। আমি সাবধান করেছিলাম কুবের দেব যে ভোজন আপনার কাছে পর্যাপ্ত নেই, কিন্তু আপনার তো খুব বিশ্বাস ছিল যে সহস্র সেনাদের ভোজন করানোর ক্ষমতা রাখেন আপনি। তাহলে এখন আমার খিদে মেটান, দিন আমার ভোজন। আমি এই জলের মধ্যেই লুকিয়ে থাকবো। এখানে গজানন আমাকে খুঁজেও পাবে না। কিছুক্ষণ পরে উনি ক্লান্ত হয়ে নিজেই কৈলাসে ফিরে যাবেন, তখন বেরোবো। এটা কিসের ধ্বনি? আমাকে দয়া করুন গজানন, আমাকে ছেড়ে দিন আপনি। আপনার কাছে আমার জন্য আর কোনো ভোজন আছে? আমার রন্ধনশালার ভোজন, আমার ভান্ডারের অন্ন, আমার ধন ভান্ডার সব তো আপনার উদরে চলে গেছে। এখন আর ভোজন আমি কোত্থেকে আনবো, কোথা থেকে আনবো? তাহলে তো এবার আপনি আমার আহার
কেন?